আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পর্ন বিষয়ে ভয়ঙ্কর কিছু তথ্য, এবং এটা আমাদের জানা জরুরি। এবং যুবক যুবতী যারা আছেন তারা সবারই প্রতি এই বিষয়টা জানা জরুরি, কারণ পর্নের মাধ্যমে যুব সমাজ বর্তমানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, সবচেয়ে বেশি ধ্বংস হচ্ছে। তো আসলে পর্ন থেকে বের হতে হলে আমাদের ইচ্ছা শক্তির ছাড়া বিকল্প আসলে কোনো কিছু নেই। আমরা নিজে থেকে যদি বের না হয়ে আসি, এর থেকে কিন্তু বাঁচার আর কোনো পথ নেই। কোনো প্রশাসন, কোনো সরকার বা অন্য কোনোভাবে এটা কিন্তু বন্ধ হবে না যদি আমরা নিজেরা বের হয়ে না আসি। তো ভয়ঙ্কর কিছু তথ্য হলো যে পর্ন জিনিসটা আসলে আমরা যা দেখি, যারা পর্নে আসক্ত তারা যেই বিষয়টা দেখে সেটা কিন্তু আসলে একটা মুভি যেরকম অনেক দিন ধরে কয়েক মাস যাবৎ শ্যুট করে একসাথে করা হয় কাটছিট করে, তেমনি পর্ন যে ইয়াটা আছে এটা একটা মুভির মতনই। এটা কয়েক দিনের পর্ন একসাথে করা হয়, মানে কয়েকবার সেক্সের যে শুটিংটা এটা একসাথে কাটছিট করে একসাথে করা হয়। এটা অনেক দিনে একসাথে করে। তো দেখা যাচ্ছে যে টাইমটা সেক্স করে বা পর্ন দেখে তারা কিন্তু এই যে দীর্ঘ সময় বা সময় যে পায়, এটা কিন্তু আসলে বাস্তবতা না। বাস্তবতা যারা এগুলি দেখে আসক্ত হয়ে যায় তারা কিন্তু বাস্তবের সাথে যখন মিলাতে যায় তখন কিন্তু আসলে মিলাতে পারে না যে পর্ন যেভাবে অ্যাক্টিং করে আসলে বাস্তব রিয়েল লাইফে তো আর এগুলি চলে না, অ্যাক্টিং চলে না। তো পর্নে যারা মুভি শ্যুট করে তারা কিন্তু আসলে অ্যাক্টিং করে। অনেক সময় দেখা গেছে তাদেরকে বিভিন্ন ধরনের ড্রাগ খাওয়ানো হয়। পর্ন অ্যাক্টিংয়ে আগে অনেক সময় ইনজেকশন দেওয়া হয়। তো দেখা গেছে আসলে এটা একটা কষ্টকর একটা বিষয়, কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় ব্যথানাশক ওষুধ পর্যন্ত খাওয়ানো হয়, এবং তাদের যৌনাঙ্গে বা ইয়াতে বিভিন্ন ধরনের ব্যথা যেন না হয় তার জন্য কিন্তু ইনজেকশন পর্যন্ত করা হয়। তো দেখা যাচ্ছে এটা একটা মুভি বা এটা একটা অ্যাক্টিং। এটা দেখে কিন্তু অনেক যুবকরা কিন্তু রিয়েল লাইফে কিন্তু এরকম চান যে আসলে পর্ন যেভাবে পারফর্ম করে এভাবে কিন্তু রিয়েল লাইফে বা পার্টনারকে এভাবে চান। তখন দেখা যাচ্ছে যখন এটা হয় না তখন কিন্তু তার মনের মধ্যে যে এই আগ্রহটা থাকে না, তার পার্টনারকে তার ভালো লাগে না। পাশাপাশি পার্টনারের সাথে থেকেও কিন্তু উত্তেজিত হয় না, সে পর্ন দেখে কিন্তু উত্তেজিত হয়। আসলে এটা একটা অভ্যাসে পরিণত হয়ে যায়, কারণ সেই যে আর্টিফিশিয়াল মানে যারা পর্ন করে শ্যুট করে তাদের দেহ কিন্তু বিভিন্ন সার্জারি করে কিন্তু তাদের অঙ্গগুলি বিভিন্ন কাঠামো তৈরি করে, বিভিন্ন সাইজ তৈরি করে, এটা কিন্তু সার্জারি করে। তো দেখা যাচ্ছে এগুলি যখন দেখে সে উত্তেজিত হয় বা এগুলি দেখে যখন সে মাস্টারবেশন করে তখন কিন্তু রিয়েল লাইফে এসে তার পার্টনারের সাথে কিন্তু সে হয় না। কারণ কি, তার কিন্তু তখন সেটা ভালো লাগে না বা তার আগ্রহটা কিন্তু থাকে না, সে পর্ন দেখেই কিন্তু উত্তেজিত হয়। এটা একটা মাথার মধ্যে ব্রেনে কিন্তু এটা সেট আপ হয়ে যায়, কারণ ব্রেনে আমাদের এমন একটা জিনিস যে এখানে যেটা সেট আপ করবো সেটাই কিন্তু পরেরা আমাদেরকে দেখাবে। তো এই যে পর্ন দেখে যখন অভ্যস্ত হয়ে যায় দেখবেন যে আসলে একটা জিনিস, আমাদের কিছু হরমোন আছে যেটা আমাদের ভালো লাগা কাজ করে, ডোপামিন নামে যে হরমোনটা, এই হরমোনটা রিলিজ হয় আমাদের ভালো লাগা আনন্দ যে বিষয়টা থাকে। এটা যখন পর্ন দেখে তখন কিন্তু প্রথম অল্প পর্ন দেখার ফলে তার যে স্ট্রং বা উত্তেজিত আগ্রহটা হতো, একটা সময় যখন অভ্যস্ত হয়ে যায় তখন কিন্তু এই পর্নটা কিন্তু আরও বেশি করে দেখার আগ্রহটা বেড়ে যায়। আরও বেশি করে না দেখলে বা আরও নতুন নতুন এক্সপিরিয়েন্স না নিলে, নতুন নতুন পর্ন না দেখলে কিন্তু তার এই ভালো লাগাটা কমে যায়। তো সেক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে আরও বেশি আগ্রহতে বা আরও বেশি আসক্ত হয়ে যায় পর্নতে। তো এভাবেই কিন্তু আমাদের এই জীবনটা, আমাদের যে যারা যুবক আছেন বা যুবতী আছেন তারা কিন্তু তাদের মানসিকভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পাশাপাশি শারীরিকভাবে যে সমস্যাগুলি হয় সেটা হচ্ছে যে যারা পর্ন দেখে তারা বেশিরভাগই কিন্তু মাস্টারবেশন করে, এবং পর্ন দেখেই কিন্তু মাস্টারবেশন করে, এবং মাস্টারবেশন করার জন্য কিন্তু আবার পর্ন দেখে মাস্টারবেশন করার জন্য, এবং যখন পর্ন দেখে তখন যখন তার এটা স্ট্রং হয়ে যায় তখন কিন্তু পর্ন দেখে আবার মাস্টারবেশন করে। এবং অনেকেই আছেন যে এই মাস্টারবেশনটা দ্রুত করে, ফলে দেখা গেছে তার মধ্যে যে আমাদের যে সব সমস্যাটা হয় যুবকদের, যে সময় কম পাওয়া, এই প্রিমেচুরাল এজুকেশন যে রোগটা হয়, যে টাইম না পাওয়া, এক মিনিট বা 2 মিনিট 1.5 মিনিটের মধ্যেই
বীর্যপাত হয়ে যাওয়া, এই জিনিসটা কিন্তু পর্ন দেখে যখন মাস্টারবেশন তাড়াতাড়ি করে, যে দ্রুত মাস্টারবেশন করার যে একটা অভ্যাস হয়ে যায়, মাথার মধ্যে যখন ব্রেইনে একটা সেট আপ হয়ে যায়, তখন কিন্তু পরে দেখা গেছে রিয়েল লাইফে সে কিন্তু আর দীর্ঘ সময় সহবাস করতে পারে না, তার 1 থেকে 2 মিনিটের মধ্যেই কিন্তু বীর্যপাত হয়ে যায়। এগুলি কিন্তু এই পর্ন দেখেই কিন্তু এগুলি অভ্যস্ত হয়ে গেছে, পর্ন দেখেই কিন্তু এটা হয়। আবার দেখা যাচ্ছে রিয়েল লাইফেও কিন্তু তার পার্টনারের সাথে কিন্তু উত্তেজিত হয় না। এর অন্যতম কারণ হচ্ছে পর্ন দেখা, কারণ পর্নতে যে পরিমাণ যেগুলি দেখে, যে আর্টিফিশিয়াল যে বডিগুলি দেখে, এগুলি দেখে কিন্তু আর রিয়েল লাইফে তার আগ্রহটা কিন্তু কমে যায়। আবার অনেকেই আছেন যে পর্ন দেখে সেক্সের সময় বা পার্টনারের সাথে সেক্স করার জন্য উত্তেজিত হওয়ার জন্য অনেকেই আগে পর্ন দেখে নেয়, কারণ এছাড়া উত্তেজিত হয় না। যখন উত্তেজিত হয় না তখন পর্ন দেখে উত্তেজিত হয়ে তারপর কিন্তু তারা পার্টনারের সাথে যখন সেক্স করে বা সহবাস করে, তখন দেখা যাচ্ছে এই পর্ন না দেখলে তখন আর উত্তেজিত হয় না। এই যে সমস্যাগুলি, এই যাবতীয় সমস্যা কিন্তু আসলে আমাদের এই পর্ন দেখার কারণে, এই পর্ন দেখার কারণে কিন্তু আমাদের আরও অনেক ধরনের ক্ষতি হয়। ইসলামে তো এটা নিষিদ্ধ আছেই, এটা আমাদের পরকাল নষ্ট হবে, আমাদের বাস্তব যে জীবন, দুনিয়াবীর জীবন, এটাও কিন্তু নষ্ট হবে। পাশাপাশি শারীরিক, মানসিক এই অনেক ধরনের সমস্যা হয়। কারণ যারা পর্ন দেখে তাদের মেজাজ থাকে খিটখিটে, তাদের শরীর থাকে দুর্বল, পাশাপাশি তারা স্মৃতিশক্তি লোপ পায়, তারা নতুন কোনো কিছু সৃজনশীলতা তাদের মধ্যে থাকে না, নতুন কোনো কিছু চিন্তা করার মতো যে ব্রেনে কাজ, এই জিনিসটা করতে পারে না। তো এই যে সমস্যাগুলি হয়, এগুলি কিন্তু আসলে পর্ন দেখেই হয়। পর্ন দেখে আমরা আমাদের নিজেদের ক্ষতি করতেছি, কিন্তু দেখা যাচ্ছে যারা পর্ন ইন্ডাস্ট্রির সাথে জড়িত তারা কিন্তু অনেক টাকার মালিক হচ্ছে। আমরা নিজেদেরকে ক্ষতি করতেছি পর্ন দেখে। তো পর্ন দেখার আসলে এটা থেকে বের হয়ে আসবো কীভাবে? এটা থেকে আসলে বের হয়ে আসার কি বলবো, এটা কোনো আইন করে, সরকার ইচ্ছা করলে আইন করেই যে এটাতে বের হয়ে আসতে হবে তা না। কারণ ইন্টারনেট আমাদের এত সহজলভ্য হচ্ছে, হাতের মুঠো ফোনে আমরা যা ইচ্ছা তাই করতে পারতেছি। তো আমরা ইচ্ছা করলেই সরকার এটা বন্ধ করতে পারবে না, আর সরকার বন্ধ করলেও কিন্তু আমরা বিভিন্ন ওয়েতে কিন্তু পর্ন দেখব। তো দেখা যাচ্ছে আমরা নিজেদের সচেতন হতে হবে, নিজে ভালো থাকার জন্য, নিজে সুস্থ থাকার জন্য, নিজে আমার পরিবার ঠিক রাখার জন্য আমার পর্ন দেখা বন্ধ করতে হবে। কারণ এটা দেখলে আপনার সংসারে অশান্তি হবে, পাশাপাশি আপনার পার্টনারের সাথে একটা মনোমালিন্য হবে এবং পার্টনারকে ভালো লাগবে না। এবং একটা সময় দেখা গেছে পর্ন দেখতে দেখতে আপনার যৌন স্বাস্থ্য সম্পূর্ণভাবে নষ্ট করে ফেলবেন। যারা বিয়ে করেন নাই তারা পর্ন দেখে কিন্তু হস্তমেথুন করে, মাস্টারবেশন করে কিন্তু তাদের শরীর এবং যে যৌন স্বাস্থ্য এটা কিন্তু সম্পূর্ণভাবে ভেঙে ফেলতেছে। তো আসলে এটার থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এটা থেকে বের হয়ে একটাই মাধ্যম, আমাদের দৃঢ় ইচ্ছা শক্তি। আমরা এটা দেখব না, আমরা না দেখে আমরা বিভিন্ন ধরনের বই, যে ধর্মীয় যে বইগুলি, ধর্মীয় যে বিষয়গুলি, এই জিনিসগুলি আমরা চর্চা করব। ধর্মীয় যত বিষয় আমরা প্রাধান্য দেব, আস্তে আস্তে এগুলি আমাদের বাদ যাবে। পাশাপাশি আমরা নামাজ, যারা মুসলিম আমরা নামাজ পড়ব। 5 ওয়াক্ত নামাজ কিন্তু আমাদের এই পর্ন থেকে বাঁচাতে পারে, কারণ 5 ওয়াক্ত নামাজ পড়লেই আপনি দেখা গেছে এই পর্ন থেকে বাঁচতে পারবেন। কারণ 5 ওয়াক্ত নামাজ পড়লে আপনি পর্ন দেখার সুযোগটা কম পাবেন। তো এই জিনিসগুলো হতে হবে। আরও পর্ন থেকে বাঁচার জন্য কিন্তু আরেকটি ভিডিও আমি তৈরি করেছিলাম, এর আগে আপলোড করি, যে কিভাবে আমরা পর্ন থেকে বাঁচতে পারি, সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তো পর্ন থেকে আমাদের যে বিষয়গুলি জানা দরকার ছিল, যে পর্ন আমাদের সার্বিকভাবেই কিন্তু আমাদের ক্ষতি করতেছে। পর্নর মাধ্যমে আমরা শারীরিক, মানসিক এবং আর্থিক সর্বদিক দিয়েই আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। তো পর্নতে যারা আসক্ত তারা আজকে থেকেই এই জিনিসটা বাদ দিয়ে দেবেন, পর্ন দেখা বন্ধ করুন, পর্ন দেখা ওয়েগুলি বন্ধ করে দেবেন, তাইলে দেখা যাচ্ছে আস্তে আস্তে আমরা পর্ন ছাড়তে পারবো। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।